আসলে ছোট্ট পরিসরে হলেও এই প্রোগ্রামটির গুরুত্ব তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এটা আসলে মানুষকে সচেতন করাতে হবে। এটার সম্পর্কে কিছু শিক্ষিত লোক ছাড়া যারা সমাজের যারা অশিক্ষিত মানুষ বা অসচেতন মানুষ তারা এই মানবাধিকার সম্পর্কে তাদের ধারণা একদম কম। সারা বিশ্বে এটা কাজ চলছে এবং সারা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনও হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও 17টি বছর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমরা দেখেছি স্বচক্ষে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটার ব্যাখ্যা অল্প সময় দেওয়া সম্ভব নয়। শুধু এটুকুই বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 16-17 বছরে যে অমানবিক মানবাধিকার লঙ্ঘন করেছে এই সরকার, বিশেষ করে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, এটা এই জাতি এখন তিলে তিলে টের পাচ্ছে, তিলে তিলে টার পাচ্ছে। কারণ এটার মূল ব্যাখ্যা হচ্ছে এরকম, মানুষের গণতান্ত্রিক যে অধিকার এটা লুণ্ঠিত হয়েছে। সাংবাদিক সহ, সুধীজন সহ, রাজনৈতিক ব্যক্তিদের সহ কেউ কারো বাক স্বাধীনতা বলতে কেউ ছিল না। এই দেশের মানুষ যেটা একনায়কতন্ত্র এবং বাকশালতন্ত্র এই দেশে কায়েম হয়ে গিয়েছিল এবং এই বিগত সরকার মনে করেছিল যে কিয়ামতের আগে 41 সাল আগে, অন্তত 41 সাল পরে তারা ক্ষমতা থেকে যদি চলে যায় তাহলে। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে আমি বিগত সরকার যেভাবে আইন লঙ্ঘন করেছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো সরকার যাতে মানবাধিকার লঙ্ঘন না করে সেই জন্য আমরা সব সময় আইন ও মানবাধিকার কাজ করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে পারি এবং মানবাধিকার লঙ্ঘন থেকে সবাইকে মুক্ত রাখতে পারি। আরে বাবা